বন্ধুরা নমস্কার। এবার কি সরকার পরিবর্তনের আন্দোলন শুরু হবে দিল্লিতে? মানে এবার কি বিজেপি এবং এনডিএ নেতৃত্বাধীন মোদী সরকারের পদত্যাগ দাবি করবে বিরোধীরা ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন সব কিছু মিলিয়ে এবার কি দিল্লিতে বিরাট বড় পরিবর্তনের লড়াই শুরু হবে? কারণ দিল্লিতে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর আসছে, দিল্লিতে বিশাল সংখ্যায় কৃষকরা নাকি দিল্লি মার্চ করছে, তারা দিল্লির দিকে যাচ্ছে। দিল্লিতে নাকি আপনার পাঞ্জাব থেকে যেমন কৃষকরা আসছে, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা আসছে, বিভিন্ন রাজ্য থেকে ছাত্ররা গিয়ে জমায়েত হচ্ছে এবং আরো অনেক বিশাল সংখ্যায় ছাত্ররা নাকি দিল্লি অভিমুখে রওনা দিয়েছে। কংগ্রেস সমেত বিভিন্ন আঞ্চলিক দলের কর্মীদেরকে নাকি দিল্লিতে যাওয়ার কথা বলা হয়েছে, যদি এরকম কোনো অফিসিয়াল কিছু পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মানে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে নাকি এখন দিল্লি অভিযান শুরু হয়েছে। কেউ আপনার পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে, কেউ ত্রিপুরা থেকে, কেউ আসাম থেকে, কেউ তামিলনাড়ু থেকে, কেউ কেরালা থেকে, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে, কেউ তেলেঙ্গানা থেকে, কেউ গুজরাট থেকে, কেউ রাজস্থান থেকে, কেউ উত্তরপ্রদেশ, কেউ হরিয়ানা থেকে, কেউ হিমাচল প্রদেশ থেকে, কেউ ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি রাজ্য থেকে, মানে সব জায়গা থেকেই আপনার বিভিন্ন বিরোধী দলগুলো, সে সর্বভারতীয় দল কংগ্রেস হোক, অথবা আম আদমি পার্টির হোক, অথবা শিবসেনার হোক, অথবা টিভিকের হোক, বা তৃণমূল কংগ্রেস হোক, সমস্ত বিরোধী দলগুলোর কর্মীদের মধ্যে একটা অংশ নাকি দিল্লি অভিমুখে রওনা দিয়েছে এবং তারা দিল্লিতে বিশাল সংখ্যায় নাকি জড়ো হওয়ার পরিকল্পনা করছেন। শুধু তা না, আজকে সৌরভ দাস, ককরোচ জনতা পার্টির প্রবক্তা মুখপাত্র সৌরভ দাসের যে ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, তাতে সৌরভ দাসকে বলতে শোনা গেছে যে এবার এই আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করবে এবং বিশাল সংখ্যায় ছাত্ররা দিল্লিতে যাবে এবং বিভিন্ন জায়গাতে আন্দোলন হবে। এই যে বিশাল আকারে আপনার আন্দোলনের প্রস্তুতি সব দিক থেকে, মানে কৃষকরাও নিচ্ছে, রাজনৈতিক দলগুলো নিচ্ছে, ছাত্র সংগঠনগুলো নিচ্ছে, সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সংগঠনও নিচ্ছে, এই সমস্ত কিছু কি তাহলে মোদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য? এইরকমই কি কোনো পরিকল্পনা? এবার পরিস্থিতির গম্ভীরতা আপনাদেরকে বুঝতে হবে। নাম্বার ওয়ান হলো যে মোদী সরকার অলরেডি ঝুঁকতে শুরু করে দিয়েছে। যে সোনাম ওয়াংচুককে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কেউ চীনের দালাল বলছিল, কেউ আপনার দেশদ্রোহী বলছিল, কেউ বলছিল এফসিআর আইন সংশোধন হওয়ার ভয়ে নাকি তিনি আন্দোলনে নেমেছেন, অনশনে নেমেছেন, এরকম নানান কথা ভক্তদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই সোনাম ওয়াংচুকের দরবারে গিয়ে এখন মন্ত্রীরা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বারবার অনুরোধ করছেন যাতে তিনি হস্তক্ষেপ করেন। সরকার আলোচনার জন্য প্রস্তুত, সরকার পার্লামেন্টেও ডিসকাশন করতে চায়, সরকার তাদের সঙ্গে আলোচনা করতে চায়। মানে সরকার এখন এত নমনীয় হয়ে গেছে যেটা গত 12 বছরে কেউ দেখতে পায়নি, কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। সরকার এতটা নমনীয় হয়ে গেছে। এখন সরকার একরকম কাতর ভাবে অনুনয় বিনয় করছে আপনার সোনাম ওয়াংচুকের কাছে। তো এইরকম একটা অবস্থা। অন্যদিকে দিল্লিতে আপনার ন্যাশনাল মিডিয়াতে খবর বেরিয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেই খবরে বলা হচ্ছে যে দিল্লিতে 16টি মেট্রো স্টেশন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। 16টি মেট্রো স্টেশন দিল্লিতে। আপনারা যারা গেছেন, দিল্লিতে মেট্রোতে চলাচল করেছেন, তারা খুব ভালো করে জানেন দিল্লিতে মোটামুটি ভাবে বলা যায় যে যোগাযোগ ব্যবস্থার প্রাণ ভ্রমরা হলো মেট্রো রেল। সেই মেট্রো রেলের 16টি প্রমিনেন্ট স্টেশন যদি বন্ধ করা হয়, তাহলে দিল্লিতে কি পরিমাণ প্রেসার সরকারের ওপরে পড়ছে। এবং সিআরপিএফ এর নাকি অতিরিক্ত 20টি কোম্পানি সম্ভবত সেগুলোকে দিল্লিতে আপনার ডেপ্লয় করার কথা বলা হচ্ছে। মানে দিল্লিতে এখন মানে চতুর্দিকে সরকার এমন টেনশনে পড়ে গেছে যে চতুর্দিকে সাজো রব কিভাবে এই মানে আসন্ন আন্দোলনকে কিভাবে ঠেকানো যায় তার জন্য চতুর্দিকে প্রস্তুতি। এর মধ্যে গত পরশুদিন যখন মার্চ হয়েছিল, মার্চ টু পার্লামেন্ট ককরোচ জনতা পার্টি, সেখানে সেই মার্চে ছাত্রদের ওপর যে নৃশংসভাবে বা বর্বরতার সঙ্গে যে আক্রমণ করা হয়েছে, তাদের শরীরের মানে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে যেখানে তাদের পেটানো হয়েছে,
সেগুলোর ছবি, সেগুলোর খবর বারবার ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং বিভিন্ন দিক থেকে এগুলোকে এমন ভাবে ইমোশনালি ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে আরো বেশি সংখ্যক মানুষ অস্থির হয়ে গিয়ে তারা সরকার মানে বিজেপির বিরুদ্ধে চলে যায়, পরিষ্কার ভাবে ভাষা বিজেপির বিরুদ্ধে চলে যায়। আজকে সৌরভ দাসকে আমি বলতে শুনেছি যে এই সরকার আর বেশি দিন টিকবে না। রাহুল গান্ধী গতকালকে আপনারা সবাই দেখেছেন প্রধানমন্ত্রী বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়েছিলেন এবং তাকে জোর করে চ্যাংদোলা করে অনেক কষ্টে তাকে তুলে নিয়ে গিয়ে ডিটেন করা হয়েছিল। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারপর অখিলেশ যাদব মানে সমাজবাদী পার্টির মুখিয়া, বিভিন্ন নেতারা এখন দিল্লিতে সক্রিয় হয়ে গেছেন। সমস্ত রাজনৈতিক দল, সে শরদ পাওয়ারের এনসিপিএসপি হোক অথবা শিবসেনা ইউবিটির উদ্ধব ঠাকরেও হোক অথবা সমাজবাদী পার্টির আপনার অখিলেশ যাদব হোক অথবা তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র থেকে শুরু করে বিভিন্ন নেতারা হোক, সবাই এখন দিল্লিতে অ্যাক্টিভ হয়ে গেছেন। এবং মানে আমার মনে হয় না হিংসাত্মক কিছু হবে, মনে হয় না কোনো অগণতান্ত্রিক কিছু হবে, কিন্তু জনগণের তো আন্দোলন করার অধিকারও রয়েছে। সরকার যদি স্বৈরাচারী হয়, স্বেচ্ছাচারী হয়, সরকার যদি মানুষের কথা যদি শুনতে অস্বীকার করে, সরকার যদি দমন পীড়নের রাস্তায় যায়, তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার তো মানুষের রয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করে বিরোধী দল না, শুধু এখন আর শুধুমাত্র বিরোধী দল না, কিন্তু শুধুমাত্র ককরোচ জনতা পার্টি না, কিন্তু শুধুমাত্র কৃষক সংগঠনগুলো না, কিন্তু শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো না, কিন্তু সব অংশের মানুষের মধ্যে এখন একটা এমন জাগরণ তৈরি হয়ে গেছে যে সবাই মনে করছে যে এই সরকারকে রাখা কোনো মতেই যাবে না, সরকারের পরিবর্তন করা দরকার। এখন সরকারের পরিবর্তনটা যারা চাইছে তারা কি এবার প্রধানমন্ত্রীর পদত্যাগটাকেই মুখ্য করবে? তারা কি এখন যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করে সরকার ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনে ডাক দেওয়ার জন্য দাবি জানাবে? তারা কি এমনই কিছু করার জন্য সরকারের ওপরে এমন প্রেশার ক্রিয়েট করবে আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ভাবে যে সরকারের কাছে আর কোনো উপায় থাকবে না? কারণ একটা জিনিস বুঝতে হবে, দিল্লিতে যদি মেট্রো স্টেশন যদি বন্ধ করে দিতে বাধ্য হয় তার মানে কি বোঝায়? যদি এই আন্দোলন ব্যাপকভাবে হয়ে যায়, যদি দেখা যায় যে দিল্লিতে 25-30 লক্ষ মানুষ গিয়ে বিভিন্ন জায়গাতে জমায়েত হয়ে গেছে এবং তারা একদিকে মার্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে তো দিল্লিতে টোটাল ট্রান্সপোর্টেশন সিস্টেমটাই কোলাপস হয়ে যেতে পারে ফর সাম টাইম। তো সব মিলিয়ে কিন্তু এখন সারা দেশের দৃষ্টি দিল্লিতে কি হয় এরকম একটা অবস্থা। বিজেপির যে সমস্ত নেতারা এতদিন কথা বলার সময় অহংকারে ভরপুর থাকতেন, মানে ইয়ে কর দেঙ্গে ভো কর দেঙ্গে, এইরকম একটা তুম কন হতে হো তোমার অকাদ কিয়া হয়, এইরকম ভাষায় যারা কথা বলতেন তাদের গলার স্বর এখন অনেক নিচু হয়ে গেছে। তারা এখন বুঝতে পারছেন না যে কোন দিকে যাচ্ছে। তাদের এই যে ঔদ্ধত্য, তাদের এই যে অহংকার, সেটাকে আর বেশি দিন ধরে রাখতে পারবে কিনা বুঝতে পারছে না তারা। এই রকম একটা অবস্থাতে এখন দিল্লি থেকে শেষ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল গিয়ে, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের অধীনস্থ দলগুলো এবং এর বাইরে যা দল রয়েছে যেমন আম আদমি পার্টি রয়েছে, এরা কি যৌথভাবে বিরাট কোনো আন্দোলন এই আগামী কয়েকদিনের মধ্যেই করবে? তার জন্যই কি ব্যাপক প্রস্তুতি চলছে? কৃষকরা যে আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লির দিকে আসতে শুরু করেছে, তারাও কি দিল্লিতে ব্যাপকভাবে, এবং আপনাদের মনে আছে কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে ঝুঁকতে হয়েছিল। সেই কৃষক আন্দোলনের যে দাবি ছিল, মূল দাবি 3টি কৃষি বিল, সেগুলোকে প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছিল। তাহলে এবারেও কি কৃষকরা এমন কোনো আন্দোলন আবার করবে যার ফলে ওই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট সেটা বাতিল করতে বাধ্য হবে সরকার? তাহলে সব মিলিয়ে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে ব্যাপক কোনো পরিবর্তন এবং সেই পরিবর্তন ক্ষমতায় হতে পারে কি? আর এটা মাথায় রাখতে হবে, আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে রাহুল গান্ধী কিছুদিন আগে বলেছিলেন যে এই সরকার, মোদী সরকার 2026 পার করতে পারবে না, 2026-এর মধ্যে মোদী সরকারের পতন হবে, সে কথা রাহুল গান্ধী বলেছিলেন। আপনাদের সবার মনে আছে, যে আপনারা দেখেওছেন হয়তো টিভিতে সেই স্টেটমেন্ট। রাহুল গান্ধীর এই কথা, এর আগে রাহুল গান্ধীর অনেকগুলো কথা মিলে গেছিল, এটা মাথায় রাখতে হবে। তাহলে রাহুল গান্ধীর এই কথাও কি মিলে যাবে? তাহলে কি অনেক আগে থেকেই অনেকেই কি জানতেন যে দেশের মধ্যে, মানুষের মধ্যে যে আক্রোশ তৈরি হয়েছে,
সরকারের অহংকারে, সরকারের ঔদ্ধত্যে, সরকারের মানে চুনোপুটি নেতাদের পর্যন্ত অহংকারের মানে সীমাহীনতায়, তার প্রতিক্রিয়ায় বিরাট আকারে জন রোষ রাস্তায় আছড়ে পড়তে পারে আগামী দিনে। এবং সেইটা অনুমান করতে পেরেই কি তারা আগে থেকে বলতে শুরু করেছিল যে এই সরকার টিকবে না? এমনকি আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় ইঙ্গিতে দিয়েছিলেন যে এই সরকার বেশি দিন টিকবে না। এই কথা এত কনফিডেন্সের সঙ্গে বিরোধী নেতাদের বলার পেছনে কি বিরাট বড় কোনো মানে রাজনৈতিক পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই? অনেক কিছু ঘটছে দেশের রাজনীতিতে, যেগুলো নিয়ে সারা দেশের মানুষ এই মুহূর্তে ব্যাপকভাবে আন্দোলিত হচ্ছে। ডেফিনেটলি আমার দর্শকরাও আন্দোলিত হচ্ছেন, আমার দর্শকরাও ডেফিনেটলি এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে চাইছেন, বিস্তারিত মতামত দিতে চাইছেন। মতামত দেওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত দেবেন। তবে একটা জিনিস ডেফিনেটলি আমি বলে দেব, যে দেশের আইনি ব্যবস্থাকে মান্যতা দিয়ে সাংবিধানিক অধিকারের সীমার মধ্যে থেকে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে, সঠিক মনে হলে, সময় উপযোগী বলে মনে হলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এই চ্যানেলের মেম্বার হননি এখনো পর্যন্ত, তারা মেম্বার হিসেবে যুক্ত হবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।